আমার বোন ভালোবেসে ঘরের কাছে বিয়ে করেছে। বাবা-মা ১ম এ ওদেরকে মেনে নেয়নি। প্রায় ২ বছর একদম ওদেরকে দেখতে পারত না। তারপর যখন বোনের একটা ছেলে হয়, তখন থেকে আমার বাবা-মা সবকিছু মানিয়ে নেয়। তখন থেকে বোনের বাপের বাড়িতে যাতায়াত শুরু হলো। আর ওর বিয়ের ১ বছর পর বাবা-মা আমাকে দেখে শুনে বিয়ে দেয়। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব অনেক। তাই আমি খুব একটা যাতায়াত করতে পারতাম না। যে বাবা-মা তাদের ছোট মেয়েকে সহ্যই করতে পারত না, ২ বছর তার ছায়া পর্যন্ত কেউ দেখতে চাইত না। এখন সেই মেয়ে জামাই তাদের অত্যন্ত আপন। কাছাকাছি মেয়ের বাড়ি হলে যা হয়, একটু মাংস করুক, একটু ভালো-মন্দ তরকারি করুক, সবকিছু মেয়েকে দিয়ে খেত। আর ওই মেয়ে কাছাকাছি আছে বলে আমাকে খুব একটা ডাকত না। বছরে ১ বার করে পুজোর সময় করে যেতাম। এতদিন পর যাচ্ছি, বাবা-মা কোথায় আরো খুশি হবে। কিন্তু দেখতাম আমার ছেলে-মেয়েকে নিয়ে যতটা না খুশি, আমার বাবা-মা তার ছোট মেয়ের ছেলে-মেয়েকে নিয়ে সারাক্ষণ মেতে থাকত। এতদিন পর গিয়েছি, যে আদর যত্নটা আমাদের পাওয়ার কথা, তার সিকিভাগ আমরা পাই না। এইরকম দ্বিচারিতা দেখতে কার বা ভালো লাগে? আমি যখন আমার ছেলে-মেয়েকে নিয়ে সেবারের মতো চলে আসছি, আমার বাবা আমাকে বলল, "আবার কবে আসবি মা? আবার ১ বছর পরে আসবি, তাই না মা?" আমি বললাম, "ভাবছি আর আসবো না।" বাবা বলল, "কেন?" আমি বললাম, "তোমার মেয়ে, জামাই, নাতি-নাতনি সকলের ভালোবাসা তো তুমি পাচ্ছ। আমি আসলেই বা কি আর না আসলেই বা কি?" মা বলল, "বোনকে হিংসে করছিস?" আমি বললাম, "না, হিংসে নয়। বছরে ১ বার করে আসি। তাতেই যে ভালোবাসাটা আমার ছেলেমেয়ের পাওয়ার কথা, আমার কথা আমি ছেড়ে দিই, আমার স্বামীর কথা আমি ছেড়ে দিই। কিন্তু আমার বাচ্চা দুটোর যে ভালোবাসা পাওয়ার কথা ছিল তাদের দাদু-দিদার কাছ থেকে, তোমরা সত্যি করে বলো তো, সেটুকু কি আমার ছেলেমেয়ে পায়? সর্বক্ষণ তোমরা তোমাদের ছোট মেয়ের ছেলেমেয়েকে নিয়ে ব্যস্ত থাকো না? সেদিন গাছে থেকে ২ টো পেয়ারা পাড়লে, সেই ২ টো পেয়ারা নিয়ে ছোট মেয়ের ছেলেমেয়েকে দিয়ে দিলে। আমার ছেলেমেয়ে ছিল না মা? আমার ছেলে দূর থেকে দেখে আমার কাছে এসে জল ভরা চোখে আমাকে বলল, "মা, দিদা ২ টো পেয়ারা পাড়লো, পেড়ে ওই দাদাকে আর বোনকে দিল। আমাকে দেয়নি।" আমি বললাম, "তোকে দেখতে পাইনি হয়তো।" ও বলল, "না, আমি দূরে দাঁড়িয়েছিলাম। পেয়ারাটা যদি আমার গায়ে এসে পড়ে সেই ভয়তে। দিদা আমাকে দেখতে পেয়েছে। কিন্তু ২ টো পেয়ারা নিয়ে ওদের দুজনকে দিয়ে দিল। আমাকে দিল না। এবার তুমি বলো মা।" আমি তার উত্তরে কি জবাব দিতাম? আমি তখন ওকে বোঝালাম, "তুমি তো সবসময় খাও বাবা। তাহলে এবার তুমি বলো মা। তোমরা কতটা স্বার্থপর হয়ে গেছো। তাহলে তোমাদের কাছে আমি আর কি আসবো? তোমাদের ভালোবাসা শুধু ওরাই পাক, আমরা এসে আর কি করব?" আমার বাবা-মা আমার কথা শুনে চুপ করে রইল। তার কিছুক্ষণ পরে আমার মা বলল, "ঘরের কাছে আছে, একটু অসুস্থ হলেই ওরা ছুটে আসে। ওরাই সারাক্ষণ দেখে আমাদের। ওদেরকে আমরা দেখব না তো কে দেখবে? তাদের ছেলে-মেয়েকে ভালোবাসবো না তো কি করব?" আমি বললাম, "ও আচ্ছা। আর যখন ঘরের কাছে বিয়ে করেছিল তখন তাহলে ২ বছর সম্পর্ক রাখোনি কেন? এই কথাগুলো তখন মনে হয়নি? তাহলে তো তোমরা আমাকেও ঘরের কাছে বিয়ে দিতে পারতে। দূরে কেন দিয়েছ?" তারপর আমি আর কথা না বাড়িয়ে আমার ছেলে-মেয়েকে নিয়ে চলে এলাম। আমার স্বামী আমাকে দিয়ে একদিন থেকে চলে গিয়েছিল। যাওয়ার সময় আমি বলেছি, আমি চলে যেতে পারবো। তাই আর সে আসেনি। তারপর বাড়ি চলে গিয়েও আমি আর ফোন করিনি বাবা-মাকে। মনে খুব কষ্ট পেয়েছিলাম। বাবা-মার এরকম দুর্ব্যবহার সহ্য করতে পারিনি। তারপর একদিন বাবা নিজেই আমাকে ফোন করল। আমাকে বলল, "কি করছিস মা?" আমি বললাম, "এই কাজ করছি।" "দাদু ভাই, দিদি ভাই কোথায়?" আমি বললাম, "পড়াশোনা করছে।"
বাবা বলল, "ওদেরকে দে একটু কথা বলি।" আমি বললাম, "তুমি হঠাৎ ফোন করলে, তুমি তো খুব একটা ফোন-টোন করো না।" বাবা বলল, "না, না, এমনি ইচ্ছে হলো।" আমি আমার ছেলে-মেয়েকে ফোনটা দিয়ে বললাম, "দাদু ফোন করেছে, কথা বল।" ওরা দাদু ফোন করেছে বলে ভীষণ খুশি হলো। ফোন ধরে কথা বলতে থাকে। ফোন রাখতেই চায় না। তারপর কথা বলে আমি বললাম, "বাবা, ওরা পড়াশোনা করছে। তুমি আবার পরে ফোন করো।" বলে ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেল। হতে পারে বাবা-মা তাদের একটা মেয়েকে কাছে পেয়েছে, নাতি-নাতনিকে কাছে পেয়েছে, তাদেরকে বেশি ভালোবাসে। সত্যিই তো আমি দূরে থাকি। আমি তাদের কোনো কাজেই লাগি না। ওরাই সবসময় কাছে থাকে, দেখভাল করে। হয়তো আমারই ভুল হয়েছে এত কিছু বলা। তারপর আমি নিজের থেকে বাবাকে ফোন করলাম। বাবা ফোন ধরল। আমি বললাম, "তুমি রাগ করেছো বাবা? ফোনটা রেখে দিয়েছি বলে?" বাবা বলল, "না, না, পড়াশোনা করছে সেইজন্য ঠিকই আছে।" আমি বললাম, "তুমি রাগ করো না। ওদের পড়া হয়ে গেলে আবার ফোন করবে।" বাবা বলল, "ঠিক আছে।" আমি বললাম, "কিছু হয়েছে?" বাবা বলল, "না, না, কিছু হয়নি। সেদিন সত্যিই তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এটা করা ঠিক হয়নি। তোর মায়েরও ঠিক হয়নি। সবাই আমাদের নাতি-নাতনি। যারা কাছে থাকে না, তাদেরকে এতদিন পরে দেখছি, তাদের সঙ্গে ব্যবহারটা এরকম করাটা কখনোই ঠিক নয়। আসলে না, আমরা অন্ধের মতো ভালোবাসি এই দুটো নাতি-নাতনিকে, যেটা ঠিক নয়। কারণ যখন তাদের মনে হবে তখন তারা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেবে। আর তখন আমরা থাকবো কি করে? আমি বললাম, "কেন? তোমার জামাই কি কিছু বলেছে তোমাদের?" বলল, "হ্যাঁ, সেদিন তোর বোন এসে বলছিল আর কাঁদছিল। সবসময় তোমাদের এখানে আসি বলে তোমার জামাই আমার সঙ্গে ঝগড়া করে। ছেলে-মেয়েগুলোকে সবসময় এখানে ফেলে রাখি, পড়াশোনা করাই না।" এসব নানান কিছু কথা আমাকে শুনিয়েছে। তাই জন্য ভাবছিলাম যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। হয়তো এটা তোর সঙ্গে দুর্ব্যবহার করার ফল। তুই ছেলেমেয়েগুলোকে এত সুন্দরভাবে মানুষ করছিস, এত ভালো স্কুলে পড়াচ্ছিস। আর সেই নাতি-নাতনি যদি আমার বছরে একবার আসে, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি, তারা বড় হয়ে যখন বড়, বড় জায়গায় পৌঁছে যাবে, তখন আর আমাদের কেন মনে রাখবে? আর তোর বোন ছেলেমেয়ের দিকে একটুও তাকায় না। শুধু ঘুরে, ঘুরে বেড়ায় আমাদের কাছে রেখে। পড়াশোনার দিকে মন নেই। সেই জন্য জামাই তাকে বকেছে। একদম ঠিক করেছে। বুঝলি মা? ও তো পড়াশোনার বিষয়ে কোনোদিনই ভালো ছিল না। যার ফলে এরকমভাবে একটা তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলেছে ঘরের কাছে। আর নিজে করেনি, ছেলেমেয়েগুলোকেও ভালো করে পড়াশোনা শেখায় না। তারা কেমন মানুষ হবে এখন থেকে বুঝতে পারছি। আর তুই ঠিক তার উল্টো। নিজেও যেমনি পড়াশোনা করতিস, তেমনি নিজের ছেলেমেয়েকেও ভালোভাবে মানুষ করছিস। দুদিন পরে আমার দাদুভাই, দিদিভাই আমাদেরকে আর চিনবে না। বছরে একবার করে আসিস। তাও এখন বছরে একবার করে আসছে। বড় হয়ে গেলে তো আর আসবেই না, আমাদেরকে আর চিনবেই না। আমাদের যদি ভালোবাসা এমন হয়, তাহলে ওরাই বা আমাদের চিনবে কেন? আমি পরে এগুলো বুঝলাম জানিস মা? তোর মাকেও বলছিলাম। তোর মা লজ্জায় তোকে ফোন করতে পারেনি। আমি বললাম, "লজ্জা পাওয়ার কি আছে? দৃষ্টিভঙ্গি সঠিক রাখা উচিত। কাছে থাকে, সবসময় দেখভাল করে বলে তার বাচ্চাদের এত ভালোবাসা। আর দূরে থাকে, তার পক্ষে সেটা করা সম্ভব নয় বলে তাদের বাচ্চাদের এইভাবে দূরে সরিয়ে রাখা। কোনো দাদু-দিদা এরকম করতে পারে না, যেটা তোমরা করেছো। যাই হোক, সেটা ঠিক আছে। তোমরা যে বুঝতে পেরেছো, সেটাতেই আমি শান্তি পেয়েছি। ঠিক আছে বাবা, আমি এখন রাখি। ওদের পড়া হয়ে গেলে তোমাকে ফোন করব। দৃষ্টিভঙ্গিটা আমাদের সঠিক থাকা দরকার। এক মেয়ে-জামাইয়ের টাকা আছে বলে তাকে ভালোবাসবো বেশি, আদর করব, যত্ন করব বেশি।
আরেক মেজামাইয়ের টাকা নেই বলে তার বেলায় আদর যত্নের পরিমাণ কমে যাবে, সেটা ঠিক নয়। আবার যে নাতি-নাতনি ঘরের কাছে থাকে, তাদেরকে বেশি যত্ন করা, বেশি ভালোবাসা, আর যারা দূরে থাকে, তাদেরকে সেই ভালোবাসা থেকে বঞ্চিত করা ঠিক নয়। অনেক সময় এর উল্টোটাও হতে পারে। ঘরের কাছে আছে, সর্বক্ষণ চোখের সামনে আছে, তাই তাদের বেলায় যত্নটা একটু কম। আবার যারা দূরে থাকে, তাদের বেলায় যত্নটা অনেকটা পরিমাণ বেশি। নানান রকম হতে পারে। কিন্তু সবাইকে সমান চোখে দেখাটা খুব প্রয়োজন। বাবা-মা হিসেবে, দাদু-দিদাই হিসেবে। বাবা-মার কাছে কোনো সন্তান কম আদরের নয়, সবাই সমান আদরের হওয়া উচিত। ঠিক তেমন দাদু-দিদার কাছেও নাতি-নাতনিরা প্রত্যেকেই সমান আদরের হওয়া উচিত। কাউকে কম বেশি করে দেখা উচিত নয়। তাহলে সেই এফেক্টটা সেই বাচ্চাগুলোর মনে পড়ে। কলমে ও কণ্ঠে সোমা।